রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে কে নাই? ইফতারের সময় যে দুইখানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি? এই যে লোকটা রোজা নাই, তার ইফতারের প্লেট লাগে কয় খান? দুই খান, মাঝখানে বসে আল্লাহর ওলি, মাঝখানে বসে, দুই পাশে দুই প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যেই মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর নামে দুরূদ শরীফ যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। শক্তি অফুরান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দে। যাকাত যেমন সব জিনিস
জিনিসের, রোজা তেমন জাকাত দেহের, জাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন জাকাত দেহের। রাসূলের ফরমান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শারদুল হতে দ্বীনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দ্বীনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দ্বীনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে। সুযোগ সুমহান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে, রমজান সে তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোগা ইউনিয়ন, গোগা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা গোলাম মোস্তফা, সভাপতি অত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। আলোচনা করবেন আজকের মাহফিলের মধ্যমণি, যার অপেক্ষায় অপেক্ষমান তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের অন্যতম কর্মী, মজলুম, নির্যাতিত, কারা নির্যাতিত, জনপ্রিয় জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। এছাড়া আজকের মাহফিলে অতিথি হিসাবে অনেকেই থাকবেন, তার মধ্যে আছেন জনাব আবুল হাসান জহির, মফিকুল হাসান তৃপ্তি এবং আজিজুর রহমান সাহেব। তাছাড়া আমার পাশেই আমার সাথে এসেছেন আপনাদের অঞ্চলের গর্ব, বেনাপোলের কৃতি সন্তান, আমার প্রিয় ভাই উস্তাদতুল্য জনাব মাওলানা ইনামুল হাসান বিন নূর সাহেব। স্টেজে আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন, যে রব দয়া করে মায়া করে আমাদের আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু জোরে হওয়া দরকার ছিল। কেন জোরে হতে হবে? যেই সময় আমরা এখানে বসে আছি সেই সময় আমার ফিলিস্তিনের ভাইয়েরা তারা অপেক্ষায় আছে সাহরির জন্য নয়, ইফতারের জন্য নয়। কোন সময় ইসরায়েলের এই নরখাদকেরা কখন বিমান দিয়ে বোমা নিক্ষেপ করে আর এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো নিহত হয়েছে। আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো সারিবদ্ধ লাশ, শত শত লাশ। 400 জনকে মারার পরে এই বেনিয়ামিন নেতানিয়াহু সে বলে যে এখন তো কেবল শুরু করলাম। এরা আবার মানবতার কথা বলে, এরা আবার মানুষকে মানবতা শিখায়, গণতন্ত্র শিখায়, মানবাধিকার শিখায়, হিউম্যান শিখায়, অথচ তাদের মধ্যে মানবতা নাই। রমাদানের রোজার মাসে তারা উপর থেকে বোমা নিক্ষেপ করে আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। তারা বলে যে আমরা যুদ্ধ শুরু করেছি। এটা যুদ্ধ নয়, এটা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। যুদ্ধ তো হয় সমান সমানে। এটা যুদ্ধ নয় যে ফিলিস্তিনের বিমান নাই, কামান নাই, সেই ফিলিস্তিনের উপরে নির্বিচারে এই গোলা বারুদ এবং বিমান থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা এটা কোনো যুদ্ধ হতে পারে না। এটা নির্বিচারে গণহত্যা। বলেন ঠিক কিনা? যে মানুষগুলো সাহরির সময় উঠে সাহরি খাবেন অথবা ইফতারের সময় ইফতার করবেন, গতকালকে দেখেছি যে ভাঙা নিরাপত্তার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন,
যেই মাসের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যেই মাসের সম্মানে কবরগুলোর আযাবগুলো মাফ করে দেন, যেই মাসের সম্মানে রোজা রাখার কারণে আল্লাহ জান্নাতে স্পেশাল একটি দরজা বানিয়েছেন যার নাম রাইয়ান, সেই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। যেই মাসে ইবাদত করলে অন্য মাসের থেকে 70 থেকে 700 গুণ। এখানে ক্ষত, এই যে হাতে ক্ষত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। একবার হাত ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে মালয়েশিয়া। আমি প্রায় অ্যাক্সিডেন্ট করি। কালকে স্ত্রী কান্না করতেছে, আমি বললাম যে অ্যাক্সিডেন্ট করে তো বারবার ফিরে আসি, কোনো একদিন দেখবা যে আর ফিরবো না, আসবো কিন্তু লাশ। আল্লাহ যাই চান সেটাই হবে। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায়, হাত ভেঙে গেল। ওই সময় সাভারের রানা প্লাজা ধসিত হয়েছিল। সাভারের রানা প্লাজা মনে আছে আপনাদের? এই রানা প্লাজায় অনেকেই চাপা পড়েছিল, কারো হাত কেটে বের করতে হয়েছিল, কারো পা কেটে বের করতে হয়েছিল। কেউ লিখেছিল যে এই রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না। 7 দিন 13 দিন থাকার পরে ওখানে রেশমা নাটক তৈরি করা হয়েছিল, 13 দিন পরে তাকে বের করা হয়েছিল। যাই হোক, এই রানা প্লাজায় যখন আক্রান্ত মানুষ, ওই সময় হাত ভেঙে গেল, আমি যন্ত্রণায় যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম তখন সান্ত্বনা দিচ্ছিলাম যে রানা প্লাজায় যারা আটকা পড়েছিল তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না, এমনও ছিল, ঠিক কিনা? আমি তো হাসপাতালের বিছানায় বলতে পারছি। কালকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই জানেই না যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। বললো যে আমি যখন কথা বললাম আপনার সাথে, আমি তো বুঝতেই পারলাম না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আপনি আমার বললেন যে ভাই গাড়ি নিয়ে যাইতে হবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। তারপরে ফেসবুকে দেখলাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি এখনো যেটা আমার সান্ত্বনা সেটা হলো যে এটা তো সামান্য ক্ষত। আমার ফিলিস্তিনি ভাইদের যে ক্ষত, ছোট ছোট বাচ্চা শিশু, তারা জানেই না তাদের অপরাধ কি। কারো পা নাই, কারো হাত উড়ে গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে। ছোট্ট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে, মা নাই, বাবা নাই। এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায়, যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালেও আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে। 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে। এখন 5 লক্ষ মানুষ সেখানে পানি পান থেকে বঞ্চিত হচ্ছে। খাবার নাই, রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। খাবার নাই, পানি নাই, উপরের বোমা, নিচে আক্রান্ত, চিকিৎসা নেওয়ার জায়গা নাই। এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে। আর আমার তো সামান্য এই ক্ষত, এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবা রে মরলাম রে গেলাম রে, হইল? কথা কয় না, হইল? কি জবাব দেব আল্লাহর কাছে? কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবে এই মুসলিম বিশ্ব? কি জবাব দেবে আরব সৌদি? কি জবাব দেবে কুয়েত, কাতার? কি জবাব দেবে তুরস্ক? কি জবাব দেবে মিশর? কি জবাব দিবে পাকিস্তান? কি জবাব দিবে বাংলাদেশ? যেই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, যদি মুসলিম বিশ্ব একযোগে প্রতিবাদ করে তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই, মানচিত্রে যতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। বলেন ঠিক কি? বিশ্বের মুসলিম আল কোরআনের আলম, এখন আমাদের উপায় হলো আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে, বলার জায়গাটা কোথায়? তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে, ঠিক না? বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে। তোমার রহম ছাড়া প্রভু, তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন,
তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না কোপর। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না গোপর। নতুন করে সাজিয়ে দিও, নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে? যেই সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে, কারো ভাই নাই, কারো বাবা নাই, কারো মা নাই, ছোট্ট বাচ্চা শিশুরা দুগ্ধ পান করাবে এমন নারী নাই, আহত হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, আমার মতো এরকম ছিলে গেছে, কেলিয়ে গেছে, পা কেটে বের করতে হয়েছে, হাত কেটে বের করতে হয়েছে। এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি? তো আলহামদুলিল্লাহ আমরা এত আস্তে পড়বো? আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন, আপনি বিপদে মুসিবতে যত নির্যাতনে নিষ্পেষণে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন, গোশতগুলো পোকারা খেয়ে ফেলে, পোকাগুলো মারা গেছে, স্ত্রীরা শুধুমাত্র করে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে অভিযোগ করি নাই। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকাগুলো আমার গায়ের গোশতগুলো খেয়ে নেয়, তাও কোনো অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি যখন আমার জিহ্বায় পোকা দিলে, এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ, তোমার এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে নেয়, তাইলে কেমন করে আমি তোমার জিকির করব, তোমার কাছে একটু জানতে চাই। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও। আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিতে পারো, কিন্তু জিহ্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও, যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি। এই বিপদের মধ্যে জিকির করেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, আমার পরীক্ষা করা শেষ, আর তোমার পরীক্ষা নিতে চাই না। তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে। আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে, আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। অভিযোগ করেন, কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরে কোনো বিপদ বালা মুসিবত দেন, সেটাও আল্লাহ কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো কল্যাণ চিন্তা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষকে বিপদ দিই, বালা দিই, মুসিবত দিই। আমি তাদের আয় রোজগারে, আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি সাধন করি। আমি তাদের ফল ফসলের ক্ষতি করি, আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি। এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। বিপদে আসলে যারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে। এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সফল কামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে, যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে? বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে নিষ্পেষণে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক সর্বাবস্থায় আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি। তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও আপত্তি নাই, ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বলতে হবে, ওগো আল্লাহ পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন আল্লাহ তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও, আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও, তুমি যদি আমার সাথে কথা না বলো, তুমি যদি আমারে না ডাকো, তুমি আমারে না দেখা দাও, তাইলে ওই জান্নাত আমি চাইব না, বরং তুমি যদি আমারে জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো আব্দুল কাদের জিলানী এখন তুমি কেমন আছো, জাহান্নামে তোমার কেমন লাগে, যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো, আল্লাহ আমি ওই জান্নাতের থেকে জাহান্নামটাই বেছে নেব। আমি জান্নাতের থেকে জাহান্নামটা বেছে নেব, কারণ তুমি আমার সাথে কথা বলবা, তুমি আমার খোঁজ নিবা, তুমি আমারে দেখা দিবা। ও আল্লাহ তোমার জন্য নিবেদিত প্রাণ হতে চাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, স্রষ্টা যিনি, আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাসদের না, বাসদের না, হেফাজতের না, আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা করেছেন না করে নাই? করেছে কিনা? এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে, বলেছে ওগো বিশ্ব নবী তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন বলো, বলতে বলো, তুমিও বলো, তোমার উম্মতদেরকেও বলো, তারা বলুক কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের দান, আমাদের ফিতরা, আমাদের মাহফিল শোনা, আমাদের মাহফিল না শোনা, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন, আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন, দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখিরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে? আখিরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি, বড় সফলতা। আখিরাতে যদি আমরা আটকে যাই তার থেকে বিফলতার আছে নাকি? রোজা রমজানের দিন, রোজার মাস, পবিত্র কোরআনের সূরা বাকারার কত নম্বর আয়াত জানো? 283 নম্বর। 183? হ্যাঁ 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার তারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মাত ছিল তাদের উপরেও এমন ভাবে রোজা ফরজ ছিল। কারো উপরে 1 মাস ছিল, কারো উপরে 2 মাস, 3 মাস, কারো উপরে 1 দিন, কারো উপরে 3 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে কারো না সব নবীর উপরে এই রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের মতো করেই তোমাদের উপরেও রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে খোদাভীতি। কার ভীতি? রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে কে নাই? ইফতারের সময় যে 2খানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি?
এই যে এই লোকটা রোজা নাই, তার ইফতারির প্লেট লাগে কয় খান? কয় খান? 2 খান মাঝখানে বসে। আল্লাহর ওলি মাঝখানে বসে, 2 পাশে 2 প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো খাওয়ার লোক নেই, একটাই ঢেলে নিয়ে কুপান আছে না নাই? এইগুলো বেরোজাদারদের কাজ। রোজাদাররা এটা করে, কারণ রোজাদাররা ভয় পায় কার? রোজাদার যারা, তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই, নিজের ইফতারিটা তারে দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, কষ্ট করে যতটা সওয়াব পাইলো, শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বললেন, কিন্তু ওই লোকটির সওয়াব থেকে 1 ফোঁটাও কমানো হয়, 1 ফোঁটাও কমায় না। আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমরা আরব দেশে গেলে, মালয়েশিয়ায় গেলে, অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। মানুষ যখন যায়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, তাদের গাড়িতে, তাদের মোটর সাইকেলে, বাইসাইকেলে, যেভাবেই যায় না কেন, তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয়, নাও ইফতারি করবা, বাড়িতে যাও। আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায়। আবার যদি ইফতারি একটু কমা হয়, তাইলে ওইটা মুখী রোসে না, এখন খিচুড়ি ছাড়া কথা নেই। আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে। কি লাগবে? আমাদের আমাদের আলামিন ভাই আছে এখানে, আমাদের ইফতার মাহফিল, যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা, কিছু গুড়, কিছু ফল ফুললি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে, ভাই চলে গেলাম। কেন? তো বলছে খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি না। আলামিন ভাই এখানে আছে, ওটা চলে কোন মসজিদে গেছে, বিরিয়ানি দিচ্ছে, এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিচ্ছে শিখে গেছে। মানে বিরিয়ানি ওদের ভালো লাগে না, খিচুড়ি খাওয়া লাগে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই? মসজিদে খিচুড়ি দিতে হবে। এবং সেই ইফতারিগুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায়, আজকে মরিচ বেশি হয়েছে, আজকে লবণ কম হয়েছে, আজকে এটা হইলে আর একটু ভালো হতো, এটা একটু কম, গোশ পড়ে নাই, আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোশ পড়ে নাই, 3টা হাড় পড়েছে। এইগুলো বক্তব্য আছে না নাই? রোজা যদি আল্লাহর জন্য হয়, আপনার নসিবে, আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে, এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে? কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন। ইফতারি যদি কাউকে করাতে পারেন, কোন গরিব দুঃখী তরমুজ কেনেন, অনেক বড় বড় তরমুজ আমিও কিনি। এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না, কেজিতে বিক্রি হয়। ওই মধু কি, ওই কিরে না, ওই কিরে মধু রসমালাই, ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না, আমার ছোট মানুষের বাতাস লাগবে না। ভাইরা আমার, ওই কিরে মধু, এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয়, গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে, একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালায় 300 টাকা 400 টাকা ইনকাম করে। এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না। কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে। মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাড়িতে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন, মুসিবতের দিন, এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলছেন যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি বিয়ে পরকালে বিচারের দিনে হাসরের দিনে তুমি তারে জাহান্নামী কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। রোজার মাস, সাহরি নাই এমন অনেক পরিবার আছে, সাহরিতে খাওয়ার মতো কিছু নাই, তরকারি নাই, কতদিন চলে যায় একটু গরুর গোশত খাওয়া হয় না, পোলট্রির গোশতেরও দাম বেশি। এবার তো অন্যবারের তুলনায় সবকিছুর দাম কম আছে, সহনীয় আছে। আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন। পেঁয়াজ, আলু, পটল, ঝাল, চিনি, ডাল যা কিছু আছে, শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি, বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ওগো আমার ভাইয়েরা, তারপরে অনেক গরিব আছে গরুর গোশত 750 টাকা কেজি দরে কেনা সম্ভব। আপনি যদি কোনো একটা পরিবারকে 500 গরুর গোশত কিনে দিতে পারেন, একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন, রিক্সাওয়ালাকে কিনে দেন। গ্রামে যে গরিব মানুষ আছে, এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না, 500 গোশ 1 কেজি গরুর গোশত যদি কিনে দিতে পারেন, দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না। ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া। আল্লাহর নবী, আমার মা বোনেরাও আছেন, আল্লাহর নবী বলেছেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমরা একটু কি করো, আবার গুতাগুতি শুরু করেন না, ওদের সময় ঝামেলা করেন না, দেরি করে আসবে আবার মাইক বানবে, তা হবে না, তা হবে না। যেই হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে, ঠিক না? ঠিক। এই শীতে মানে আইসি যখন, তাহলে কবির ভাইয়ের ওটা নিয়ে রাখি যদি কাজে লাগে। ও আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওগো নারীরা, তোমরা যখন রান্না করো, ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো। কি করো? পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো, একটু তরকারি বেশি হবে। এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও, এটাই হলো প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন, যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায়, ভালো মন্দ খাইতে পারে না, যেই প্রতিবেশী একটু গোশত খাইতে পারে না, যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই, ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোলট্রির গোশত বলেন, মুরগির গোশত বলেন রান্না করেছেন, একটু পানি বাড়ায় 2 পিস দিয়ে 2টা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন, ওই গরিব মানুষেরা যে খুশি হবে, ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে। আমরা বুঝি না, রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। জুতা কালি করতে গিয়েছেন, যে মুসিটা জুতা কালি করে, ওই মুসিটার জুতা কালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30টা টাকা দিয়ে দেন, দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে। আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে, যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই? যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি, একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এক ইহুদি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল, যাওয়ার পরে বলল, আমার এটা 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 দেন। বলতেছে, এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও, ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও, আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই। ওই ইহুদি চলে গেল, পাশের দোকানটা ছিল ইহুদির দোকান, ইহুদির দোকানে কেনাকাটা করলো। করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদারও ইহুদি, গিয়েছিলাম মুসলমানের দোকানে, উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার। আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই? ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে, জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, কি এমন অপরাধ করেছি? আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই? বললো আছে। যদি থাকে তাহলে দিলেন না কেন? বললো, ওগো ভাই, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেচা কিনা করেছি, আমার অপর পাশের যে দোকানদার, ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত। আমার বাড়িতে পরিবার আছে, আমার মা আছে, সন্তান আছে, সংসার আছে, আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে। কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার, ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই। তার বাড়িতেও মা আছে, সন্তান আছে, সংসার আছে,
বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে, ওই পরিবারের কাছে কি জবাব দেবে? এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে, তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিয়ে ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম। ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে। আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই, তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে। যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত বেকার তো বসে আছি, টাকা তো কিছু আছে, বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো, এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো? কয় দোস্ত রে, জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি, এই পাপের ফসল হলো এই দোকান দিয়েছি। ঠিক না বেঠিক? অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 6টা হক। দেখা হলে কি করবে? সালাম দিবে হাসি দিয়ে, যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবে, যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে, যদি অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাবে। এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে, যাই হোক এর মধ্যে, হ্যাঁ জানাজা, দাওয়াত দিলে গ্রহণ করবে। দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে, ভাই আমার বাড়িতে খাইতে এসে, তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে। 6টা হক। তাহলে কয়টা? 1 নম্বর দেখা হলে কি করা? সালাম দেওয়া। 2 নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা। 3 নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, জোরে বললে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া। এটাও হক। এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন, পরে বাড়ি যেয়ে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো, এমন কথা বলে দিছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে না। খুব ভালো কাজ করেছেন আপনি, তার হক নষ্ট করেছেন। কি করেছেন? তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন, দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না, অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো, তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি। সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো, যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো, তবে এই ব্যবসাটা ভালো। আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে? দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান, ওর দিন চলে না, ওর সংসার চলে না, ওর বউ না খেয়ে রয়েছে, মেয়ে পরকিয়া করতেছে, এই অবস্থায় আছে। মানে ও বলবে যে আমার আর ঠিক না বেঠে ভাইয়ের আমার, তাইলে সৎ পরামর্শ দিতে হবে। আর 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এইগুলো এখন আছে নাকি? অসুস্থ হলে দেখতে যায় না। মসজিদে একজন মুসাল্লি 5 দিন 7 দিন ধরে আসে না, ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না, ইমামও খবর রাখে না, মুসাল্লিরাও খবর রাখে